বন্ধুরা, আমরা সবাই পড়াশোনা করি, কিন্তু একটা সমস্যা প্রায় সবারই থাকে। যা পড়ি কিছুক্ষণ পরেই ভুলে যাই। পরীক্ষার হলে মাথায় কিছুই আসে না। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব এমন কিছু সেরা কৌশল, যেগুলো ব্যবহার করলে পড়াশোনা শুধু সহজ হবে না, বরং দীর্ঘদিন মনে থাকবে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন। প্রথমেই মনোযোগের কথা বলি। পড়াশোনা শুরু করার আগে ফোন, টিভি বা সোশ্যাল মিডিয়ার নোটিফিকেশন বন্ধ করুন। 25 মিনিট পড়ুন, তারপর 5 মিনিট বিরতি নিন। এটাকে বলে পমেডোরো টেকনিক। এতে মন ফ্রেশ থাকবে আর পড়া মাথায় ভালোভাবে ঢুকবে। শুধু মুখস্থ নয়, বোঝার চেষ্টা করুন। ইতিহাস পড়লে গল্পের মতো করে পড়ুন, বিজ্ঞানের সূত্রগুলো বাস্তব জীবনের সাথে মিলিয়ে নিন। বুঝে পড়া তথ্য অনেক বেশি দিন মনে থাকে। পড়তে পড়তে ছোট ছোট নোট লিখুন। হাইলাইটার বা রঙিন কলম ব্যবহার করলে মজা পাবেন। পরীক্ষার আগে দ্রুত রিভিশনেও কাজে লাগবে। যা পড়ছেন সেটাকে চোখের সামনে ছবির মতো কল্পনা করুন। ভূগোল পড়লে মানচিত্র কল্পনা করুন। জীববিজ্ঞান পড়লে অঙ্গ প্রত্যঙ্গের ছবি মনে করুন। ছবি যত স্পষ্ট হবে, মনে তত ভালো থাকবে। একবার পড়লেই হবে না, সময়ের ব্যবধানে বারবার পড়তে হবে। প্রথম দিন, পরের দিন, তারপর 3 দিন পর, 1 সপ্তাহ পর এইভাবে পড়লে মস্তিষ্কে দীর্ঘদিন থেকে যায়। এটাকে বলে স্পেসড রেপিটিশন। বই বন্ধ করে নিজেকে প্রশ্ন করুন, আমি কি শিখেছি? উত্তর দিন। না পারলে আবার পড়ুন। এতে মস্তিষ্ক সক্রিয় থাকে। একটা টপিককে কেন্দ্র করে শাখা প্রশাখার মতো সাজান। যেমন পরিবেশ দূষণ ধরুন, এর শাখা হবে বায়ু দূষণ, জল দূষণ, শব্দ দূষণ, মাটি দূষণ। এইভাবে পড়লে সহজে মনে থাকবে। যা পড়েছেন সেটা অন্য কাউকে বোঝান। যদি কাউকে না পান, কল্পনা করুন আপনি শিক্ষক। শেখানোর মাধ্যমে পড়া মনে গেঁথে যায়। 6 থেকে 8 ঘন্টা ঘুম, স্বাস্থ্যকর খাবার, বাদাম, মাছ, ডিম, ফলমূল খাওয়া, এসব মস্তিষ্কের জন্য খুব দরকারি। সাথে নিয়মিত ব্যায়াম করলে মনোযোগ আর স্মৃতিশক্তি দুটোই বাড়বে। কঠিন তথ্য মনে রাখতে মজার বাক্য বানান। যেমন সৌরজগতের গ্রহগুলো মনে রাখতে বলুন, বুদ্ধি দিয়ে পৃথিবী মঙ্গল বৃহৎ সফল উন্নতি নিবে। এভাবে সহজেই মনে থাকবে। সকালবেলা পড়া সবচেয়ে ফলপ্রসূ, আর রাতে ঘুমানোর আগে রিভিশন করলে পড়া অনেক দিন ধরে থাকে। নিজেকে বলুন, আমি পারবো। ভয় পেলে পড়া মনে থাকে না, আত্মবিশ্বাস থাকলে মস্তিষ্ক আরও সক্রিয় হয়। পরীক্ষার আগে নতুন কিছু মুখস্থ নয়, শুধু রিভিশন করুন। প্রশ্ন লিখে প্র্যাকটিস করুন। এতে পরীক্ষার হলে সহজেই মনে পড়বে। বন্ধুদের সাথে পড়লে অনেক মজা হয়, আর কঠিন বিষয়ও সহজ হয়। তবে খেয়াল রাখবেন যেন সেটা আড্ডায় পরিণত না হয়। প্রতিদিন অল্প হলেও পড়ুন। একদিন বেশি আর একদিন একেবারেই না পড়া, এটা কাজ করবে না। ধারাবাহিকতা মানেই সফলতা। অ্যাঙ্কি বা কুইজলেটের মতো অ্যাপ ব্যবহার করতে পারেন। এগুলো স্পেস রেপিটিশন পদ্ধতিতে পড়া মনে রাখতে সাহায্য করে। ইংরেজি শব্দ মনে রাখতে চাইলে জিনিসের লেবেল লাগান। গণিতের সূত্র দোকানে কেনাকাটার সময় ব্যবহার করুন। বাস্তব জীবনের সাথে পড়াকে মিলিয়ে নিলে মনে রাখা সহজ হয়। কোনো বিষয় বুঝতে না পারলে ইউটিউব ভিডিও দেখুন বা অডিও শুনুন। চোখ আর কান দুটো একসাথে ব্যবহার করলে শেখা দ্বিগুণ দ্রুত হয়। প্রতিদিন ছোট ছোট লক্ষ্য ঠিক করুন। যেমন আজ আমি শুধু এই অধ্যায়ের 3টা টপিক মুখস্থ করব। ছোট লক্ষ্য মানসিক চাপ কমায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ধৈর্য। মুখস্থ করার কৌশলগুলো একদিনেই ফল দেবে না, নিয়মিত চর্চা করলে ধীরে ধীরে উন্নতি হবে। বন্ধুরা, পড়াশোনা মুখস্থ রাখার আসল রহস্য হলো মনোযোগ, বোঝার মাধ্যমে শেখা, নিয়মিত অনুশীলন আর ইতিবাচক মনোভাব। যদি প্রতিদিন একটু করে এই কৌশলগুলো কাজে লাগান, তবে পড়াশোনা শুধু মনে থাকবে না, বরং আপনার জীবনে বড় পরিবর্তন আনবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তবে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন নতুন শিক্ষামূলক ও মোটিভেশনাল ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন।